হ্যালো প্রিয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2। সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং। আর তোমরা সবাই কেমন আছো জানিও। আর দেখো, আজকে রেডি হয়ে গেছি। আজকে হলো বিপত্তারিণী পূজা দিতে যাব। প্রথমবারের পূজাটা আমি দিতে পারিনি, তো আজকে যাব আমার মনে আর আমি। তো রেডি হয়ে গেছি, তো দেখতে থাকো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো তোমাদের আশা করি ভালোই লাগবে। চলো। তো দেখো, বেরিয়ে পড়লাম মনি আর আমি। যেহেতু মনি ছোট, তো ওকে আমি দুধ খাইয়ে নিলাম শুধু, আর ও কিছু খেতেও চাইলো না। তো আলটিমেটলি চলেও আসলাম এখানে মন্দিরে। বুঝতেই পারছো, এটা ঢাকা কালীবাড়ির মন্দির। তো কালীঘাটে যাওয়ার কথা ছিল, কিন্তু এমনভাবে ঘুমিয়ে পড়েছি আর দেরি হয়ে গেছে উঠতে, ওই জন্য আর পাশেই চলে আসলাম। প্রত্যেক বছর অবশ্য আমরা কালীঘাটেই যাই, তো এবছর এখানেই যেতে হলো। যাই হোক, মা যেখানেই নিয়ে যাবে সেখানেই মায়ের পূজা হবে, এই আর কি। তো যাই হোক, দেখো আমরা অঞ্জলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অঞ্জলি দিলাম আর কি। দিয়ে এবারে মানে ব্রাহ্মণকেও বললাম, আমাদের নামে পূজাও হলো। তো তারপরে আমি মন্দির মানে আরও একটা পাশে মন্দির আছে, তো সেখানেও একটু আরতি করলাম। মন্দির আরতি করে মোমবাতি দিয়ে তারপরে ধূপ দিয়ে আমি আরতি করবো। তো আমার পাশ দিয়ে অনেকেই আবার দেখছে, যেহেতু ভিডিওটা করছি অনেকেই দেখছে, একটু লজ্জাও পাচ্ছে তার মধ্যে, যেহেতু প্রথম বাইরে বেরিয়ে আমরা ভিডিও করছি। কলকাতায় আমরা তো কিছু কিছু জায়গায় করেছি, যেমন আমাদের গ্রামের বাড়িতে গিয়েও করেছি, তো তখন অতটা কিছু মনে হয়নি। কিন্তু এখানে কলকাতায় এই প্রথম একটু কেমন হচ্ছে। যাই হোক, মন্দিরে তো মায়ের মুখটা তোমাদের একটু দেখাতে পারলাম না, এটাই হলো আমার আফসোস। মানে ভিড় হয়ে গেছে ভেতরটা। আমি যখনও ছিলাম তখনও বেশ ভিড় ছিল, ভিড় হচ্ছে, আরও আস্তে আস্তে হচ্ছে ভিড়। তো দেখাতে পারলাম না, দূর থেকে যতটা পেরেছি ততটা দেখিয়েছি। খুব সুন্দর দেখতে মাকে সর্বদাই দেখতে ভালো লাগে। তো দেখো, আমি মাকেও আরতি করছি, প্রত্যেকবারই আরতি করে তারপরে সব জায়গায় আরতি করছি। তারপরে ওর মধ্যে লিঙ্গের মধ্যে শিবলিঙ্গ ছিল, তো শিবলিঙ্গেও জল ঢেলেছি, মনে ঢেলেছি। এই যে বয়স্ক মাসিমারা আরও অনেকেই আছে, দেখতে পাবে তুমি। ওনারা মানে বসে থাকে, টাকাও চাইছে আমাদের কাছে। তো আমরা ভালোবেসেও দিচ্ছি, সেটা মনির হাত দিয়েই দেওয়াবো, এটা দেখতে পাবো। দেখো, আলটিমেটলি আমার আরতি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি মাকে প্রণাম জানিয়ে এবার এই যে মনির হাত দিয়েই আমি টাকাগুলো দেওয়াবো। তো মনি সকলকে টাকা দেবে, দেখো, দেখতেই পাবে। সকলকে টাকা দিয়ে দিয়েছে। আরও দুজন কিছু বাকি ছিল, আমাদের কাছে আর খুচরো ছিল না। তো ওরাও বলছে, ওরা আমাদের টাকা কই। ওই দেখো, আমাদের চাইতেই আসছে, পিছনে চাইতেই আসছে। তো মানে লাস্টে বেশি টাকা একটু দিতে হলো। তো আমাদের জিজ্ঞাসা করছে যে কজন আমরা নেব। তা আমি আবার বলে দিচ্ছি যে কজন তোমরা পাওনি সে কজন নিয়ে নাও। তো দেখো, আমাদের পূজা হয়ে গেছে, মনি খালি গায়ে ঘুরছে, আর আমরা চলে এসেছি অলরেডি। একটু আগেই চলে এসেছি। মনি এসেই ড্রেস খুলে দিয়েছে, দেখতেই পেলে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বললাম। তো দেখতে থাকো পরে কি করছি। এবারে লুচি খাওয়ার নিয়ম তো করতে হবে, করে খেতেও হবে। তো ভাবছি যে কি করব, লুচি খাবো না লুচি খাওয়ার নিয়ম নাকি এটা। তো দেখা যাক, দেখতে থাকো। দেখো, কত জিনিস কাঁচা পড়েছে আজকে, 4টে টানা পুরো ভর্তি। যে কী বলবো তোমাদের, বুঝতেই পারছো না, কিন্তু পুরো 4টে টানা পুরো। দেখো, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি বলবো,
লুচি আর খাওয়া হলো না আমার, রুটি খেয়েই কাটিয়ে দিয়েছি। রুটি খেয়েছি, লুচি আর খাইনি। শরীরটাও ক্লান্ত লাগছিল এসে। অবশ্য আমি কাছেই গেছিলাম, আমাদের কাছের মন্দিরে, কিন্তু এসে একটু শরীরটা ক্লান্ত লাগছিল, শুয়েছিলাম, ওই জন্য আর খাওয়া হয়নি। আর আজকে রান্নাও তেমন হয়নি। আজকে অনেক কাঁচা ঘরের কিছু কাজ পড়েছিল, সেগুলো করলাম। আর সেইগুলো মানে কি, আজকে খেয়ে দিয়ে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, মানে ভীষণ পরিশ্রম গেছে আজকে। তো যাই হোক, আর মনি ও তো ঘুমোচ্ছে এখনও, বাবুও ঘুমোচ্ছে, আজকে ওর স্কুল নেই, তো সব ঘুমোচ্ছে। আর আমার হাজব্যান্ডও ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখতে থাকুক। কিছু কাজ বিশেষ কিছু করতে পারিনি, যেহেতু ঘরে মানে মাঝে মাঝে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, যখন নোংরা ধুল ঝাল দেখি তখন তো পরিষ্কার করতেই হয় ঘর। তো ওইগুলোই করছি আপাতত। তো দেখতে থাকো, আমি পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো 4টে বেজে গেছে অলরেডি। বাবুকে ডেকে তুলেছি, দেখো ওই করছিল। আর আমার দেখো হাতে তোমাদের বিপত্তরিণী গাছ আর দৌড় দেখানো হয়নি। আমি বেঁধেছি, আমার বাবু বেঁধেছে, ওই যে বাবু হাত দৌড় তো সবাই বেঁধেছে, মনিও বেঁধেছে, আমার হাজব্যান্ড বেঁধেছে। বেশ ভালোই লাগে, কাঁদতে ভালো লাগে। দেখো আমার বিছানার মধ্যে দেখো কত গাছ এখন পড়ে আছে, সবটাও করে উঠতে পারি না, যেহেতু বাচ্চা আছে একটু কাজ বেশি। তো দেখো ছাদে চলে এসেছি আমরা, আমি আর আমার বাবু ছাদে এসেছি। আর আমার হাজব্যান্ড আর মনি ঘুমোচ্ছে এখনও। তো ভালো লাগছিল না বলে আর একা একা বাবুকে ডেকে, ও পড়ছিল, পড়তে পড়তে ওকে আমি ডেকে তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে বলছি চল বাবু একটু ছাদে যাই। তো ছাদে চলে এসেছি। বেশ ভালোই লাগছে, দেখো ভীষণ ভালো লাগছে। বাইরের লুকটাও দেখো। কি অন্ধকার, এই যে বাবু পরে উঠে উঠে দেখছে আর ছাদে ঘুরছে। কিছুই ভালো লাগছে না, মাথাটাও যন্ত্রণা করছে আজকে। মানে রৌদ্র খেয়েছি, প্রচণ্ড রৌদ্র খেয়েছি আজকে, তো মাথাটাও ধরেছে, মানে কি ভীষণভাবে মাথা ধরেছে। তো এইভাবে এই পর্যন্তই আজকে এখানেই শেষ করছি ব্লগটা। তো তোমাদের ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর পাশে থেকেও এভাবেই ভালোবেসো। তো টাটা।